আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের পরীক্ষা হবে 15/7/2024। সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক সিলেবাস অনুযায়ী গণিত পরীক্ষার সিলেবাস হলো 1 থেকে 124 পৃষ্ঠা পর্যন্ত। তো এখানে 4টা অভিজ্ঞতা আছে। প্রথম অভিজ্ঞতাটা হলো অভিজ্ঞতা নং 1, অভিজ্ঞতার শিরোনাম সূচকের গল্প। এখানে পিআই আছে টোটাল 1 3 4 5টা। প্রথমটা হলো যে 03 07 02 01 বিভিন্ন ছক পূরণ, যেগুলো হলো 1.14 1.16 1.18 02 ছক 1.34 36 37 তিনটা ছক। 01 পৃষ্ঠা 24-এর একক কাজ লুকানো নাম্বার খুঁজে বের করা ডায়াগ্রামের সাহায্যে, এবং অনুশীলনী 28 পৃষ্ঠার 3 ও 4 নং অঙ্কগুলো। 01 02 যে এই ডায়াগ্রাম যে আমরা খুঁজে বের করছি এগুলোর পরিকল্পনা এবং প্রক্রিয়াটা কী সেগুলো ব্যাখ্যা। 01 03-এও এই একই কাজ, যে এই কাজগুলো আমরা কীভাবে করছি, কী পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেগুলোর একটা ব্যাখ্যা প্রদান। তো এ হলো এই 5টি পিআই এক নম্বর অভিজ্ঞতার। তো 1 নম্বর অভিজ্ঞতার পৃষ্ঠা 8-এর যে 1.14 যে ছকটা আছে, আমরা সেই ছকটা এখন পূরণ করব। তো এখানে দেওয়া আছে যে রোল, তারপরে রোলের শেষ অঙ্ক 3, প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যা। আমরা যেটা ক্লাসে করেছিলাম ওই পদ্ধতিতেই আমি ধরে নিলাম রোল নাম্বার 3। তাহলে একক স্থানের অঙ্কটা কত হবে? 3 হবে। প্রথম দিন সে কীভাবে তার রোল নাম্বারের শেষ অঙ্কের সমান, তাহলে কত আছে? 3। তাহলে এখানে 3 হলে প্রথম দিন সেখানে পাবে 3টি। দ্বিতীয় দিন তার দ্বিগুণ 3 গুণন 3। তৃতীয় দিন তারও সাথে একটি করে বাড়বো, তাহলে কত? 3 গুণন 3। তার মানে প্রতিদিন একটি করে বাড়বে। চতুর্থ দিন কত হবে? 4টি হবে। তাহলে 3 গুণন 3 গুণন 3। তাহলে পঞ্চম দিন কী হবে? পঞ্চম দিন সে আরও একটি বেশি কেন্দ্রে পাবে, তার 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, এই হলো 5টি। এই ছকটা পূরণ করাটাই হচ্ছে প্রথম কাজ, একক কাজ, যে তুমি এই রুল অনুযায়ী কীভাবে তুমি কেন্দ্রগুলো বের করবে সেটা। তো এইগুলো প্রথম ছক। তো দ্বিতীয় যেটা আছে যে পৃষ্ঠা নাম্বার 10, ছক নাম্বার 1.16। এখানে আমরা একটা গৃহীত সংখ্যা নিব, গুণ নিব, গুণাকারের সম্পর্কটা ব্যাখ্যা করব এবং গুণাকারকে আর কি পদ্ধতিতে লেখা যায় সেটা করব, এবং এই গুণাকারটাকে সূচকীয় কাঠামোতে প্রকাশ করব, সেটাও আমরা বের করব। তো গৃহীত সংখ্যা আমরা ধরে নিলাম 5। তাহলে গুণের যে প্রথম যে ঘরটা আছে যে 5 2 গুণন 5 4, তাহলে গুণের প্রথম পদ যে আছে তাহলে সেটা কত? 5-এর 2, অর্থাৎ প্রথম ঘরের এই যে প্রথম পদটা হলো 5-এর 2। এরপর বললো যে প্রথম পদের গুণাকার কাঠামো, তাহলে কত? 5 2টা আছে, তার মানে 2টা 5 গুণ, তাহলে 5 গুণন 5। গুণের দ্বিতীয় পদ 5 4, তাহলে দ্বিতীয় পদের গুণাকার কাঠামো, তাহলে 5 কয়টা আছে? 4টা, তাহলে আমরা 4টা 5 লিখলাম। গুণফল মানে ওই 2টার একটা সর্বমোট কত আছে, তাহলে এখানে আছে 4টা, ওইখানে আছে 2, কটা হলো? 6টা। আর এই গুণফলের সূচকের কাঠামো হচ্ছে 5⁶, অর্থাৎ 5-এর 6 ঘাত। দ্বিতীয় ঘরে আমরা যদি যাই 5-এর 1 5-এর 4, তাহলে প্রথম পদ হচ্ছে 5-এর 1, তো গুণাকার কাঠামো এটা কী হবে? একটাই আছে শুধু, তাহলে এটা তো এটাই 5। তারপর আমরা যদি দেখি যে দ্বিতীয় পদ কত আছে? 5-এর 4, তার মানে এখানে 5কে 4 বার গুণ, 5 গুণন 5 গুণন 5, এলো 5। তাহলে কটা? 4টা 5। এই গুণফলটা কী হবে? এখানে 4টা আর এখানে একটা 5টা, তাহলে গুণফল কয়টা হবে? 5টা 5 গুণাকারে থাকবে, তাহলে 5 গুণন 5 গুণন 5 গুণন 5 গুণন 5, তার মানে 5টা 5। এখন এই 5টা 5কে যদি আমরা সূচকীয় কাঠামোতে লিখতে যাই তাহলে কি হবে? তাহলে সূচকীয় কাঠামোতে যদি আমরা লিখি তাহলে হবে 5 হবে ভিত্তি, আর তার পাওয়ার আছে কয়টা? এখানে 1 2 3 4 5, 5টা, তার মানে 5-এর পাওয়ার হচ্ছে 5। এরপরে আমরা যদি 3 নম্বর ঘরটাতে যাই, 3 নম্বর ঘর হচ্ছে যে 5-এর 3 5-এর 1,
গুণের প্রথম পদ হচ্ছে কত 5 3, তার মানে 3টা 5, 5 গুণন 5 গুণন 5। দ্বিতীয় পদ 5 1, তার মানে একটাই। তো গুণফলটা কত হবে 5 3টা আর একটা কতটা হলো 4টা। তাহলে এটা যদি আমরা লিখি যে 5 গুণন 5 গুণন 5 গুণন 5, তাহলে এখানে বৃদ্ধি হচ্ছে 5 আর পাওয়ার আছে কত 4 ঘাতের এটা। তাহলে আমরা কি লিখতে পারি যে টোটালে 5-এর 4 ঘাত। 4 নম্বর যে ঘর আছে, যেই তোমাদের বই দেওয়া আছে যে 5-এর 2 আর 5-এর 1, তাহলে প্রথম পদে যে 5-এর 2, তার মানে 2টা 5, আর দ্বিতীয় পদে 5-এর 1 একটা 5, আর গুণফলটা কত হবে 2টার একটা 3টা। তাহলে আমরা কি লিখতে পারি 5 গুণন 5 গুণন 5, তার মানে সূচক হবে 5-এর 3 ঘাত, অর্থাৎ 5 টু দি পাওয়ার 3। সর্বশেষ ধাপ যে 5 নম্বর ঘরে আছে, 5 নম্বর ঘরে আছে 5-এর 3 গুণন 5-এর 3, তার মানে প্রথম পদ 5-এর 3, তার মানে 3টা 5। দ্বিতীয় পদ কত 5-এর 3, তার মানে এখানেও কয়টা 5 3টা 5 গুণ আকারে আছে। তো আমরা যদি লিখি এখন গুণফলটা আমরা কী হবে, এখানে 3টা 5 ওইখানে 3টা 5, টোটালে 6টা 5 আছে এখানে। তো আমরা এই গুণফলটাকে যদি আমরা লিখি 6টা 5 গুণাকার রূপ দিয়ে, তাহলে 5 গুণন 5 গুণন 5 গুণন 5 গুণন 5 গুণন 5, এই হলো 6টা 5। তো এখানে 5-এ 6 বার আছে, তার মানে 6টা পাওয়ার আছে। তাই সূচকের কাটা লিখতে পারি 5 টু দি পাওয়ার 6, অথবা 5-এর 6 ঘাত। তো এখানে আমরা দুইটা ছক পূরণ করলাম, যে একটা হচ্ছে কেন 8 পৃষ্ঠার 1.14 আর একটা হচ্ছে কেন 10 পৃষ্ঠার 1.16। তোমরা এগুলা বাড়িতে করার চেষ্টা করবে, এভাবে আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো দিব।